গার্মেন্ট ইন্ডাস্ট্রি কোনো সমস্যা নাই, এরকম গার্মেন্ট ইন্ডাস্ট্রির নানা সমস্যা পার করে তো আজকে এসছে, এখানে $50 বিলিয়ন চলে আসছে। গার্মেন্ট ইন্ডাস্ট্রি সমস্যা নেই, কোনোভাবে এটাকে ম্যানেজ করে ফেলবে সামহাও। নো সরি, এটাকে ম্যানেজ করা যাবে না এইবার। এবং আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, আজকে চিটাগং পোর্টে 2000-এর উপর ট্রাক ইজ লাইনড আপ ইন মাল্টিপল ডিপো। কেন? বিকজ আমেরিকান বায়ার, মেজরিটি যে 2000 ট্রাক আছে, আমেরিকান বায়াররা সব এই মানে ফ্যাক্টরিগুলোকে বলেছে তোমরা মাল শিপমেন্ট করো না। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন সবসময় একাডেমিয়া থেকে আমরা শুনি বা আমরাও মাঝে মাঝে বলি বা বলছি, এবং আমরা সেই এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য আমরা অগ্রসর হয়েছি অনেক ক্ষেত্রেই। আমরা ইভেন কোরিয়াতে এক্সপোর্ট করছি, ইন্ডিয়াতে এক্সপোর্ট করছি। কিন্তু আপনাকে একটা সিঙ্গল কান্ট্রি লাইক দ্য ইউনাইটেড স্টেটস, যেখানে আমরা $8 বিলিয়ন এক্সপোর্ট করি, সেটা কিন্তু সেটা রিপ্লেসমেন্ট আসা উচিত না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি এক্সপ্যানশন করতে পারেন, আপনি ডাইভার্সিফিকেশনগুলো যদি আপনি মানে সেই জায়গাতেই থাকেন, তাহলে তো আর আপনার এক্সপোর্ট বাড়লো না, আপনার দেশের আপনার এক্সপ্যানশন হলো না। আমি একটু মানে বদির ভাইয়ের মানে পয়েন্টে একটু যেতে চাই এখানে, যেটা হচ্ছে যে প্রথমত যে আসলে এই আমেরিকার সাথে যে আমরা যে নেগোশিয়েট করছি, এটার কিছুটা হলেও গভর্নমেন্টের সাথে বিজিএমইর যেই সর্ট অফ ইনফরমেশন শেয়ারিং হয়েছে, এখানে কিছু লিমিটেশন আছে। কারণ এই লিমিটেশন আছে কারণ আমেরিকা থেকেও তারা কিছু শর্ত দিয়েছে, যেখানে আপনার নন ডিসক্লোজার এগ্রিমেন্টের আন্ডারে কিছু ব্যাপার আছে, যেখানে এটা সব কিছু ওপেনলি আলাপ করা যাচ্ছে না প্রথমত। ঠিক আছে, না গেল তো এর বাইরেও আমাদেরকে যেটা দেখা দরকার ছিল বা যেটা দেখা দরকার যে ইম্প্যাক্টগুলো কী। এই ইম্প্যাক্টগুলো যদি আমরা ধরে নেই যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি কোনো সমস্যা নাই, এরকম গার্মেন্ট ইন্ডাস্ট্রির নানা সমস্যা পার করে তো আজকে এসছে, এখানে $50 বিলিয়ন চলে আসছে, গার্মেন্ট ইন্ডাস্ট্রি সমস্যা নেই, কোনোভাবে এটাকে ম্যানেজ করে ফেলবে সামহাও। নো সরি, এটাকে ম্যানেজ করা যাবে না এইবার। এবং আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, আজকে চিটাগং পোর্টে 2000-এর উপর ট্রাক ইজ লাইনড আপ ইন মাল্টিপল ডিপো। কেন? বিকজ আমেরিকান বায়ার, মেজরিটি যে 2000 ট্রাক আছে, আমেরিকান বায়াররা সব এই মানে ফ্যাক্টরিগুলোকে বলেছে তোমরা মাল শিপমেন্ট করো না, হোল্ড ইয়োর কনসাইনমেন্ট, আমরা এই মালগুলা এখন জাহাজে উঠাবো না। তার মানে এখনই আসলে প্রভাব পড়তে শুরু অলরেডি। করেছে। সো কেন? বিকজ তারা বুঝতে পারছে না যে আপনার একটা গার্মেন্টসের একটা লাইফ সাইকেল আছে, 120 দিন বলি আমরা। ওকে, এই লাইফ সাইকেল মিনস 120 দিন আগে অর্ডারটা প্লেস হয়েছিল ওই ফ্যাক্টরিতে, যখন প্লেস হয়েছিল, অর্ডার নেগোশিয়েট হয়েছিল, সে তখন ডিউটি ছিল একভাবে বা ট্যারিফ ছিল না। আজকে আপনার ট্যারিফ চলে এসছে, তার মানে যেটা আমি একটু আগে আপনাকে বলছিলাম, তার ল্যান্ডেড ডিউটি পেইড কস্ট কত পড়ছে, এত ভাগ বেশি পড়ছে। তো তখন তো সে এখনো আনশিওর যে সে কোথায় যাবে। সো 2000 ট্রাকের উপর এই মুহূর্তে আপনি খবর নিয়ে দেখেন চিটাগংয়ে আটকে আছে, শিপমেন্ট যাচ্ছে